গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 10টা 10:30 বাজে, ঠিক জানি না কখনো বাজে। আর এখন এইরকম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন রান্না এখানে বসে দিচ্ছি আলু ভাজা, আর এখানে কালকে ভাত আছে, জল দেওয়া ভাত আছে, কারণ কালকে ভাত খাওয়া হয়নি। তোমরা আমার ভেবো না আমরা প্রতিদিনই পান্তা ভাত খাই, এখন গরমের দিনে ভালোই লাগে। আর এখানে আলু ভাজাটা প্রায় হয়েই গেছে। আর আজকে সারাদিন আমি কি কি করব, কি রান্না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও সেরকম কিছু রান্না আজকে হয়তো করব না, তা দেখা যাক, একটু কাজের চাপ আছে আজকে মারা যাবে, তো সেই কারণে তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। কি দেখো, এই দেখো আজকে সকালে হনুমানে লাফিয়ে এক গামলা আম ফেলে দিয়েছে গাছের থেকে। দেখো কত বড় বড় আমগুলো, সত্যি কথা এত কষ্ট লাগছে না আমগুলো দেখে। তোমরা দেখো কত বড় বড় আম সব ফেলে দিয়েছে গাছ থেকে। এখন এই আমগুলোকে কি করব? তা তোমাদের যদি কিছু আইডিয়া, আচার করব, কিন্তু মামাম তো আচার করতে পারি না। আচ্ছা, তো আমার ছেলের আবদার হচ্ছে কি, না না আবদার কি, আম দিয়ে কি হবে? আচার কে করবে? মনি করে পাঠিয়ে দেবে। তাহলে মনি করে আচার পাঠিয়ে দেবে, তো তাহলে মনিকে বলে দাও, এখানে বলে দাও, মনি মনি কই, তুমি বলো না, বলো মনিকে পাঠিয়ে দাও। আম দিয়ে আচার করে পাঠিয়ে দেবা, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি যেন দেরি না হয়। আচ্ছা ঠিক আছে। সকালে খাওয়ার করা তো তোমরা দেখলে, আর খেতে বসার বাকি মাঝখানের কাজগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইবার আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরে নিয়ে এসে তোমাদের দাদাভাই হচ্ছে মাংস। এইবার এখানে যে এগুলো আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে দুপুরে ভাত বসানো, আর এই যে মাংস ধুয়ে রেখেছি। আর হয়েছে আমের চাটনি, যেই আমটা পড়েছে দেখে দেখালাম, অনেক আম, তো একটা ছোটো থেকে একটা আম, যেহেতু আমরা দুজন মানুষ, আমার ছেলে খায় না, দাদা ভাইও বেশি খুব একটা ভালো খায় না চাটনি। আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, চাটনি আর মাংস। তো মাংসটা রান্না করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে তাড়াতাড়ি করে আলু ভাজাটা কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর তারপরে করে নেবো আমি মশলা। আর এখানে দেখো মিক্সারে সব মশলাগুলো কুচি কুচি করে দিয়ে নিয়েছি। আর এই দেখো 1 মিনিটে আমার মশলা করা হয়ে গেছে। আর মশলা করে এসে দেখি ভাতের ফ্যান পড়ছে, তো আমার না হাত দিতে খুব গরম লাগে, তার জন্য আমি মানে ভাতের হাঁড়ির ঢাকনাটা সারাসারি সবসময় নামাই। আর এখানে আলুটা দেখি অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাতে যেহেতু অনেকক্ষণ ধরে ফুটছে, তার জন্য গ্যাসটা একটু কমিয়ে দিলাম, না হলে পড়ে যাবে। আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর তার আগে একটু দিয়ে দিলাম তেল, কারণ তেলটা মনে হচ্ছিলো আমার একটু কম, তার জন্য আর একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি করাটা ছিল, সেই পেঁয়াজ কুচি করাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি মশলা দেব। তা মিক্সারে মশলাটা দেখতেই পারলে আগে থেকে আমি করে রেখেছি। আর এই দেখো মশলা দিতে গিয়ে আমার ক্যামেরাটা নড়ে গেছে, কারণ এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে, তার জন্য আমি সরিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এই হালকা হালকা ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো যে মাংস ধুয়ে রেখেছি, এই মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তারপরে মশলার সাথে মাংসর সাথে ভালো করে কষা কষা করে নিয়ে হালকা করে দেব ঢেকে, হালকা করে ঢেকে দিলাম। এইবার কিছুক্ষণ মানে গ্যাসটা কমিয়ে দেবো, হালকা দমে থাকবে। তারপরে একটু পরে আমি এটা খুলে নেব, খুলে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। করে যখন তেল ছাড়বে মশলার থেকে, যখন তেল ছাড়বে দেখবো তেল বেরিয়ে যাচ্ছে, তখন আমি দিয়ে দেবো হালকা একটু জল। আর আজকে মশলাটা মানে আজকে মাংসটা আমি সেরকম ঝোল করব না। তো ভিডিওটা দেখলে আমি আজকে কী রান্না করলাম আর কীরকম করে মাংসটা রান্না করলাম। আর আমি মাংসটা ঝোল করব না খুব একটা, এরকমই কষা কষা, হয়তো হালকা একটু ঝোল করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।